আসলে আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে কথাটা বলতে চাচ্ছি। তো স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন, এই লোকটাকে আপনারা সবাই চিনেন। কম বেশি আপনারা সবাই চিনেন। তো বিশেষ করে আসলেই তিনি কিন্তু ব্যক্তিত্বভাবে খুবই একজন ভালো মানুষ ছিলেন। ব্যক্তিত্ব মানুষ হিসেবে তিনি কিন্তু খুব ভালো ছিলেন। তিনি কিন্তু আমার একজন ফেভারাইট কি মানুষ। তার আমি প্রচুর পরিমাণে অনেক নাটক দেখেছি। শুধু এখন না, তার পূর্বে যত নাটক ছিল, তার সম্পূর্ণ যত নাটক আছে সবগুলো আমি দেখেছি। আর বিশেষ করে তাকে আসলে আমার সবচেয়ে যে নামটা আমার ফেভারাইট ওটা হচ্ছে সিদ্দিক। যেটা কিনা ওই মোশাররফ করিমের সাথে যে 'মাইক' নাটকটি করেছিল, খুবই ফেমাস একটা নাটক কিন্তু। ওই নাটক থেকে কিন্তু আমি তাকে অনেক বেশি চিনি। তার অভিনয় আমার অনেক পছন্দের। সেই মানুষটাও আমার অনেক পছন্দের। তো একটা জিনিস কি, পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। ঠিক আছে? তো উনি পাপ করছে বিধায় আজকে এই অবস্থা। আজকে একটা কথা বলি আপনাদেরকে, জীবনে যদি আপনি ভালো কিছু করেন, জীবনে যদি আপনি ভালো কিছু করেন, তাহলে আমার মনে হয় না মানুষ আপনার পিছনে বদনাম গাইবে। আপনি হয়তোবা খারাপ কিছু করেছেন বিধায় কি মানুষ আপনার পিছনে লেগে আছে। এই যে এত বছর ধরে আপনার যে সম্মানটুকু আপনার কামিয়েছেন, ২ মিনিটে সেই সম্মানগুলা কই? সবগুলোই একদম ধুলে মিশে গেছে। আসলে আমি আপনাকে পছন্দ করি। আমার মতন অনেকে আছে পছন্দ করে। আপনি আমার মনে হচ্ছে যে আপনি নাটকে যেহেতু ছিলেন আপনার ওখানেই থাকলে ভালো হতো। আপনি রাজনীতিতে আসার আমি মনে করি না প্রয়োজন বেশ ছিল। একটা জিনিস কি মানুষ অতি লোভে তাঁতি নষ্ট হয়। যে লোভটা করেছিলেন আপনি তার ফল আজকে পাচ্ছেন। হাড়ে, হাড়ে পাচ্ছেন। একটা জিনিস মনে করবেন, জীবনে আপনি যতই পাপ করেন না কেন, এমন একটা দিন সময় আসবে, ওই যত পাপ করছেন না, সব একদিনেই পুরা শেষ করে ফেলবে। আপনার কেরিয়ার, আপনার মান-সম্মান, আপনার সবকিছু। কথা বুঝছেন? তো একটা জিনিস কি, কিছু, কিছু মানুষ, ভালো মানুষও আসলে কি খারাপে রূপান্তরিত হয়। কিন্তু সেটা বাস্তবে না, আড়ালে। যেটা এখন এই লোকটিকে দেখেই বোঝা যাচ্ছে। সে মানুষটা আমার খুবই ফেভারিট ছিল। সত্যি। কিন্তু আজ তাকে আমি সত্যি অনেক ঘৃণা করতেছি আমার মন থেকে। আর বাকি ইতিহাস আসলে আমি বলতে চাই না। বলতে আমি ইচ্ছুক না। কথা আমার বুঝছেন? যাক, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যা কিছু করে ভালো লাগিয়ে করে। ঠিক আছে? ধন্যবাদ।